চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী ও মডেল উল্কা হোসেন। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 50 বছরের গানের জগতে নিজেকে সংযুক্ত রেখেছেন 50 বছর ধরে। এটা কিন্তু অনেক দীর্ঘ একটি সময়। শুরুটা কিভাবে করেছিলেন এবং দীর্ঘ দিনের এই 50টি বছর কেমন কেটেছিল আপনার? শুরুটা হয়েছে আমার নতুন কুড়ি দিয়ে 76 সালে। নতুন কুড়ির কম্পিটিশন হতো বিটিভিতে, সেটা দিয়ে। তারপরে তো পথ চলা। 85 সালে আমি বড়দের গ্রুপে তালিকাভুক্ত হই এবং মানে গান নিয়েই আছি। মাঝখানে অবশ্য কিছু বছর বন্ধ ছিল, বাচ্চা ছোট ছিল, সংসার এইসব নানা সমস্যা নিয়ে। তো তারপরেও ছেড়ে দেয়নি আর কি, চালিয়ে যাচ্ছি। আচ্ছা, গান শিখেছেন কোথা থেকে? আমি গান শিখেছি ওস্তাদ ফুল মোহাম্মদ ওস্তাদজির কাছে শিখেছি, ওস্তাদ জাকির হোসেনের কাছে শিখেছি, নিতাই রায় ওস্তাদজির কাছে শিখেছি এবং নজরুলগীতি শিখেছি আমি বাংলাদেশের সব বরেণ্য শিল্পীরা, সুদিন দাস, তারপর সোহরাব হোসেন স্যার, খালিদ হোসেন স্যার, ওনাদের কাছে নজরুলগীতি শিখেছি। সকালের শুরুটা আমরা একটি সুন্দর নজরুলগীতি সঙ্গীত শুনতে শুনতে শুরু করতে চাই। আচ্ছা, ঠিক। বইচিমালা রইল গাথা, পিয়াল পাতা ঢাকালো, পিয়াল পাতা ঢাকা। বইচিমালা রইল গাথা, পিয়াল পাতা ঢাকালো, পিয়াল পাতা ঢাকা। সে এলো না শয়নালো আর, সে এলো না শয়নালো আর, একলা ঘরে থাকালো, একলা ঘরে থাকা। বইচিমালা রইল গাথা, পিয়াল পাতা ঢাকালো, পিয়াল পাতা ঢাকা। বাহ, সুন্দর। ধন্যবাদ আপনাকে। কোন ধরনের গান বেশি করতে পছন্দ করেন? আমি আধুনিক গানটাই প্রেফার করি বেশি। আচ্ছা, তাহলে আমরা সুন্দর একটু আধুনিক গান শুনতে চাই। খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। খোলা জানালায়। বাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি মডেলিংয়ের সাথেও যুক্ত ছিলেন, সেই জায়গায় মডেলিং কি কন্টিনিউ করেছেন কিনা? কত বছর ধরে মডেলিং করেছেন? আমি বিজ্ঞাপনের কাজ শুরু করেছি 1986 সাল থেকে। স্পার্কেল নামের একটা টুথপেস্ট ছিল, ওইটা দিয়ে কাজ শুরু করেছি আমি। যেহেতু আমার দাঁতগুলি অনেক সুন্দর, খুব সুন্দর হাসিও আপনার, হাসিও সুন্দর, সেই জন্য এইটাই আমার প্রথম কাজ ছিল। আচ্ছা, তারপরে বেশ কিছু কাজ করার পরে আমার বিয়ে হয়ে গেল, বাচ্চা টাচ্চা ছোট ছিল, কাজ মোটামুটি বন্ধ ছিল। হ্যাঁ, তারপরে আবার আমি শুরু করেছি 2005 থেকে গ্রামীণ ফোনের একটা কাজ দিয়ে। তো সেইটার থেকে আবার কন্টিনিউ করছে, এখন মোটামুটি অনেক কাজ করা হয়। আচ্ছা, সেই সাথে আপনি অভিনয় করেন, কোন নাটকে কাজ করা হয়েছে? বা আমি অভিনয়টা বিয়ের আগে করতাম। আচ্ছা, অনেক বছর আগে, 85-86, 2 বছর অনেকগুলি নাটক করেছি। তারপরে আর অভিনয় ওইভাবে করা হয়নি। আমি এখন মোটামুটি বিজ্ঞাপনের কাজ আর গান নিয়ে আছি। আচ্ছা, যদি কোনো ভালো কাজের অফার পান অভিনয়, অবশ্যই করব, অবশ্যই করব। আচ্ছা, প্রত্যেকটা শিল্পীরই তো একটা ইচ্ছে থাকে প্লেব্যাক করার, সেই জায়গায় করা হয়েছে কিনা? না, এই ইচ্ছাটা আমার পূরণ হয়নি এখনো, মানে অতৃপ্তি থেকে গেছে এখনো, আমার করা হয়নি। বিভিন্ন কারণে হতে পারে, মানে কানেকশন হয় নাই বা কিছু একটা হবে হয়তো, আমি জানি না কেন হয়নি। আচ্ছা, এটি ছাড়া যদি প্রাপ্তির জায়গা থেকে বলি, এত বছরের ক্যারিয়ারে প্রাপ্তির জায়গা কতটুকু? মানে চাওয়া আর পাওয়ার তো শেষ নেই কোনো, তো মোটামুটি যা পেয়েছি সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ। এবারে আপনার কণ্ঠে আরেকটি সুন্দর গান শুনতে চাই, আপনার মৌলিক গানের মধ্যে। আচ্ছা, 14 আয়ুব বাচ্চু সুরে একটা গান করছি। একা একা সময় গুনে গুনে চেরোই উদাসী নয়নে, ভেবে ভেবে
তারে শ্রাবণে বৃষ্টি ঝরে চোখের কোণে কতদিন তারে স্মৃতি নিয়ে বসে আছি পথ চেয়ে কত আর বসে একা ঘরে থাকা যায় নিজেকে ধরে একা একা সময় গুনে গুনে চেরোই উদাসী নয়নে ভেবে ভেবে তারে শ্রাবণে বৃষ্টি ঝরে চোখের কোণে। আচ্ছা, আমরা যদি ধরি যে ৮০-৯০ দশকের যে গানগুলো ছিল সেগুলো একদম স্বর্ণের মতো, স্বর্ণের একটি সময় ছিল, গোল্ডেন পিরিয়ড আমরা যেটাকে বলি। এখন যে জেনারেশন আসছে, নতুন নতুন সিঙ্গার হচ্ছে, ইউটিউবে আপলোড করছে, ভাইরাল হচ্ছে, কিছুদিন পর আবার সেটা গায়েব হয়ে যাচ্ছে। ৮০-৯০ দশকের যে গানগুলো তৈরি হয়েছিল সেই ধরনের গান এখন আমাদের এই প্রজন্মতে যে গানগুলো তৈরি হচ্ছে ২০২৩-২৪ যদি ধরি, সেই দশকের যে গানগুলো তৈরি হচ্ছে, আমরা কি এরকম গোল্ডেন পিরিয়ডের মতো গানগুলো ধরে রাখতে পারছি? কিছু তৈরি হচ্ছে, আবার ওইভাবে বলতে গেলে আসলে ওই সময়ের মতো গান হচ্ছে না। কিন্তু কেন হচ্ছে না সেটা আমার অভিমত যেটা, সেটা হলো যে আগে যে সুরকার গীতিকার ওনারা ছিলেন, মানে ওনারা অনেক কিছু শিখে জেনে তারপরে কাজগুলি করতেন। কিন্তু এখন যেটা হচ্ছে যে যার যা খুশি মনে হচ্ছে তো করে ফেলছে। এখন যেহেতু কাজেরও ব্যস্ততা চলছে, মডেলিংয়ের কাজও করছেন, বিজ্ঞাপনের কাজ করছেন, আর সেই সাথে গানের সাথে কোনটা বেশি পছন্দের জায়গা, গান নাকি মডেলিং? পছন্দ তো দুইটাই। আচ্ছা, কিন্তু গানটা একটু কম করা হচ্ছে, কেন জানি না। চ্যানেলের ভাইরা বোনরা একটু কম ডাকে গানের জন্য, কিন্তু বিজ্ঞাপনে মোটামুটি ভালোই কাজ হচ্ছে আমার। তো এই যে কাজের ব্যস্ততার মাঝে অবসর সময় পাওয়া হলে কি করা হয়? গান শুনি খুব, গান শুনতে ভালো লাগে, টিভি দেখি, তারপরে রান্না করতে খুব পছন্দ করি। যখন কোনো কাজ না থাকে, মানে কিছু করার নেই, তখন মনে হচ্ছে যে নতুন একটা কিছু করি, তো রান্নাঘরে ঢুকে একটা কিছু রান্না করি। এইটাই আমার খুব ভালো লাগে করতে। এবার আপনার কণ্ঠে আরেকটি সুন্দর গান শুনতে চাই। চাঁদের কন্যা চাঁদ সুলতানা, চাঁদের চেয়েও জ্যোতি, চাঁদের কন্যা চাঁদ সুলতানা, চাঁদের চেয়েও জ্যোতি, তুমি দেখাইলে মহিমান্বিতা নারী কি শক্তিমতী, চাঁদের চেয়েও জ্যোতি, চাঁদের কন্যা চাঁদ সুলতানা, চাঁদের চেয়েও জ্যোতি। বাহ, অসংখ্য ধন্যবাদ, খুবই ভালো লেগেছে। গল্প করতে করতে আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আশা করছি দর্শকদেরও ভালো লেগেছে। সবসময় ভালো থাকবেন এবং আমাদের মাঝে সুন্দর সুন্দর গান উপহার দিয়ে যাবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর একটা অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। সবাই ভালো থাকবেন, গানের সাথে থাকবেন, মন ভালো থাকবে তাহলে, আর হাসি খুশি থাকবেন সবসময়। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়।